আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে হাতে মাখা একটা চচ্চড়ি বানিয়েছি, সেটা হলো কচি কুমড়ো দিয়ে আর শুটকি মাছ দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে বানিয়েছি। বন্ধুরা দারুণ খেতে লাগে, পানি একবার দেখবেন, গরম ভাতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করবেন। বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তারা আমার জন্য একটু অপেক্ষা করুন, যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সবসময় দেখার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এটা হলো দুরকম সর্ষে দিয়ে গুঁড়িয়ে রাখা, তাতে সুবিধা হয়, ওর জন্য আমি এটাকে গুঁড়িয়ে রেখেছি। মিক্সারের মধ্যে নিয়ে নিলাম, এক্ষুনি গুঁড়িয়েছি। 4 চামচ করে সর্ষে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ দিলাম, বেশি না। তো এখানে 2 টুকরো আদা, 4-5টা রসুনের কুয়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, পেস্টটাকে সরিয়ে দিলাম। কড়াই নিয়ে নিলাম বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি কুমড়োকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এটা 500 গ্রাম কুমড়ো আছে, এইভাবে কেটে নেওয়া। এবারে একে একে অ্যাড করে দেবো। এখানে দেখুন পেঁয়াজ কুচি, 2খানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2খানা, চিড়ে দিয়েছি। এখান থেকে দিয়ে দেব মশলা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বেশি ইউজ করব, গুঁড়োটা কম। দিয়ে দেব লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা আছে সেটা দেব। আগে আমি হাতে করে ভালো করে একটু প্রথমে এটা দিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখানে মিক্সার ধোয়া পানিটা দিয়ে দিলাম, দিয়ে দেব একটু পরিমাণ চিনি। কাঁচা কুমড়ো মিষ্টিটা কমই হয়, তাতে আমি একটু দিলাম চিনি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন বন্ধুরা। দিয়ে হাতে ভাবে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। চিংড়ি শুটকিটা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাথাগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রচুর বালি বের হয়, যার জন্য ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেবেন। এর মধ্যে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। আমি আর পানি ইউজ করব না, কুমড়ো থেকে পানি বের হবে, সেটা দিয়েই রান্না হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে বন্ধুরা বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পরেই যখন একটু ফুটে আসবে, গ্যাসটাকে আমি আস্তে করে হতে দেব। ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো গ্যাস, থালার ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাকে করে দেবো আস্তে। বন্ধুরা 10 মিনিট পরে আমি দেখব যে কী অবস্থা। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন তাও কতটা পানি বেরিয়েছে। এই পানি দিয়ে সুন্দরভাবে গলে গেছে, একদম হয়ে গেছে। এভাবে আমি একবার নাড়িয়ে নিলাম। আমি নুনটা চেক করে দেখেছি, একদম পারফেক্ট আছে। আরেকটু আমি এই যে পানিটা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এই পানিটাকে আরেকটু আমি শুকিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। গ্যাসটা জোর দিয়ে আমি পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি, গ্যাসটাকে করে দেবো বন্ধ। বন্ধুরা এইভাবে একবার এই কুমড়োর দিয়ে শুটকি মাছ দিয়ে চচ্চড়িটা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে গরম ভাতে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।